আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া আল্লাহ এই পবিত্র কোরআনে ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুনাফিকুন। এটা কোরআনের ২৮ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনের ১০ নম্বর আয়াত। শুধুমাত্র গাজীপুরের জন্য আল্লাহ নাজিল করে নাই রে বন্ধু, কোনাবাড়ির জন্য আল্লাহ শুধু নাজিল করে নাই, ঢাকা বিভাগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে নাই। আওয়াজ করে বলেন কালেমা কার? এই জবান খুলে আবার জোরে বলেন কার কালেমা কার? দুনিয়াতে সব জায়গায় স্ট্যাটাস দেখানো যায়, ভাব দেখানো যায়, কিন্তু কোন মুমিন আল্লাহর নামে ভাব দেখাইতে পারে না। এখন যারা একান্তই আল্লাহর নাম নেন না, আল্লাহ তো আসমানে বই রয়েছে, ডাকদা যদি কয় তোরে ফালি আমি, খাওয়াই আমি, পড়াই আমি আল্লাহর নাম তোমার জবানে নাই, আল্লাহ যদি একবার রাগ কইরা জবানটা খালি বন্ধ করে দেয়, বলেন তো ভাই পৃথিবীর জমিনের কোন MBBS ডাক্তারের পাওয়ার আসেনি জবান ভালো করা? আপনাকে কি মনে হয় আল্লাহ জবান বন্ধ করতে পারবো, কিন্তু নির্বাচনের আগে সম্ভব না? হ্যাঁ, নির্বাচন লাগবো নি? এতগুলা মানুষের জবান এক লগে বন্ধ করতে কমপক্ষে ১ সপ্তাহ সময় তোমরা লাগবো নাকি? ১ ঘন্টা লাগবো? কয় ঘন্টা? আরে আওয়াজ দেখুন, কয় ঘন্টা? সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মুফাসসির বলেন এই যে কুন ফায়াকুনের ব্যাখ্যায় আসছে কাফ নুন পেশ কুন, এই যে দুইটা অক্ষর লাগে, একটা কাফ আর একটা হলো নুন। কাফের উপর পেশ, নুনের উপর হলো সাকিন। মুফাসসির বলেন কাফ থেকে নুন ধরতে বান্দার যতটুক সময় লাগে, এই সময়ের আগে তাম পৃথিবীটাকে তছনছ করে দেওয়ার পাওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে আল্লাহ পারে সেকেন্ডের আগে পৃথিবীটাকে ধ্বংস করতে, সে আল্লাহ জবান বন্ধ করতে সেকেন্ডও লাগবে না, তার আগেই সম্ভব। কথা ঠিক না বেঠে? তাহলে আল্লাহ যেন রাগ না করে, গোসা যেন না করে, মায়া লাগায়া আল্লাহরে শোনানোর লক্ষ্যে বেশিক্ষণ সময় নয়, অল্প সময়ের জন্য আরেকটু কালেমার আওয়াজটা একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ওই বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, পড়েন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব, দয়া করো দয়ার আল্লাহ দয়া, দয়া করো দয়ার মৌলা পুরাও মনের ভাষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, একটু মনোযোগ। এখানে বসে আমি পবিত্র কোরআনুল কারীমের ৩০টা পারা ১১৪টা সূরার মধ্যে কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরা মুনাফিকুন। এটা কোরআনের ২৮ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইন আয়াত নম্বর ১০। এই একটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করছি, একটা আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নেব ইনশাআল্লাহ। তবে সম্মানিত ভাই, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা মেসেজ দিয়েছেন, একটা মানে একটা আমল, একটা বার্তা, একটা খবর আল্লাহ দিয়েছেন। কোন বান্দা যদি এই আয়াতের একটা মেসেজ মেনে নেয়, আল্লাহ তার জন্য তিনটা স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করছেন। জোরে বলেন পুরস্কার কয়টা? মেসেজ মানবেন একটা, পুরস্কার হলো 3টা। পুরস্কারের কথাগুলো আগে বলি। আপনার জন্য 1 নম্বরের পুরস্কার,
আল্লাহ ডাক দেখায় বান্দা যেই দিন মারা যাওয়ার পর থেকে নিয়া বান্দার আমলনামার যে সাবজেক্ট আছে, আমলনামার যে ডায়েরি আছে, মারা যাওয়ার সাথে সাথে বান্দার আমলনামা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু এই আয়াতের মেসেজটা মানলে আল্লাহ বলেন বান্দা কিয়ামত পর্যন্ত তোমার আমলনামার এই সাবজেক্টটা ক্লোজ হবে না, ডায়েরি বন্ধ হবে না। আপনার হাড্ডি কবরে পৌঁছে গেলেও কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার আমলনামা এই আমলের বিনিময়ে চালু রাখবে। একবার সুবহানাল্লাহ। এক নাম্বার। নাম্বার 2 নাম্বার পুরস্কার। পৃথিবীতে কত প্রযুক্তি তৈরি হয়েছে খেয়াল করেন। এই যে মাইকে আস্তে কথা বললে জোরা শোনা যায়, একটা প্রযুক্তি। এই যে মোবাইলটা দেখতেছেন, আপনার সন্তান যদি ইতালি থাকে, এখন ফোন দিবেন, 1 সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মাইল দূরের সন্তানকে ভিডিও কলে দেখা কথা বলা সম্ভব। এই প্রযুক্তি আছে না নাই? বাংলাদেশ থেকে হজ করতে আগে 6 মাসের রাস্তা হাইটে যাওয়া লাগতো, এখন মাত্র 6 ঘন্টায় ঢাকা থেকে মক্কা পর্যন্ত পৌঁছানো যায়। প্রযুক্তি আছে না নাই? পৃথিবীতে কত প্রযুক্তি তৈরি হইল, কিন্তু এখনো পর্যন্ত এই প্রযুক্তি কেউ তৈরি করে দেখাইতে পারে নাই যে আপনার আমার মা কবরে ঘুমাইছে, বাবা কবরে ঘুমাইছে। কত প্রযুক্তি হইল, কিন্তু 3.5 হাত মাটির নিচে মা কবরে কেমনে ঘুমায় জানা নাই, বাবা কেমনে ঘুমায় জানা নাই। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক যেখানে ফেল, সমস্ত দার্শনিক যেখানে ফেল, কবরের অবস্থা জানা যায় না। কিন্তু এই আয়াতের মেসেজ মানলে কবরের অবস্থা জানা যাবে না, কিন্তু এই আয়াতের মেসেজ মানলে মৃত মা বাবার কবর আল্লাহ জান্নাত বানায় দেবে। আর একবার জোরে কম। নাম্বার 3 নাম্বার পুরস্কার। বান্দা যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবে ততদিন পর্যন্ত বান্দার সামনে বিপদ থাকবেই, কিন্তু এই আয়াতের মেসেজ মানলে আল্লাহ ডাক দেখায় বান্দা তোর সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের ব্যবস্থা করব। বিপদ বান্দাদের জন্য আছে না নাই? যেমন 2020-21 সালে এমন বিপদ বাংলাদেশে আসছে, একটা সাধারণ 3 টাকার একটা করোনা ভাইরাস আইসা বাপ ছেলেরে চেনে না, ছেলে বাপরে চেনে না, মা সন্তানরে চেনে না। অবস্থা এমন হইছে যে মাত্র একটা করোনা ভাইরাস দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, হাসপাতালের বেডে বাবা ভাইরাসে মৃত্যুবরণ করে বারান্দায় শুয়ে থাকছে, নিজের সন্তান পর্যন্ত বাবার লাশ দেখতে যায় নাই। এমন সময় বাংলাদেশ দেখছে না দেখে নাই? চিল্লা করে বলেন না। নিজের বাবার লাশটা পর্যন্ত সন্তান দেখতে যায় নাই, নিজের মায়ের লাশ দেখতে যায় নাই। যদি আমি গেলে আমার করোনা ভাইরাস হয়, বাবারে দাফন পর্যন্ত করে নাই নিজের সন্তান। অবস্থা এমন হয়েছে। এই বিপদ না শুধু, গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে, না হয় নাই? আপনারা দেখছেন মোবাইলের স্ক্রিনে, তারপরে তাকায় দেখছেন বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে যে পোলা, ছোট্ট পোলারে নিয়ে মার্কেটে গেছে বাপ মাও। অবস্থা হলে এমন, বিল্ডিং যখন এমনি নাড়া দিছে, মায় দিছে একদিকে দৌড়, বাপে দিছে আর একদিকে দৌড়, ফোলা দিছে আর একদিকে দৌড়। মানে কেরা কার উপর দিয়া ফোলা, বিল্ডিং নড়ানোর কারণে। জামাইয়ের বোর কথা মনে নাই, বোর জামাইয়ের কথা মনে নাই, বোর ফোলার কথা মনে নাই, জামাইয়ের নিজের ফোলার কথা মনে নাই, নিজে বাঁচলে বাপের নামের অবস্থা। একটা সাধারণ একটা ভূমিকম্পের কারণে অবস্থা দেখছি না দেখি নাই? দুনিয়াতে মানে কেউ কারো আপন না, ব্যাপারটা এমন। মানে বিপদ প্রতিনিয়ত আসলেই, এটা তো দুনিয়ার বিপদ, তো সামথিং বিপদ। কিয়ামতের ময়দানের ভয়াবহ বিপদ আছে না নাই? আল্লাহ যেটার ব্যাপারে পবিত্র কোরআনে সূরা আবাসা, কোরআনের 30 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 34, 35, 36 আর 37 একটা আয়াত আল্লাহ নাজিল করে। পবিত্র কোরআনে সূরা আবাসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের ময়দানে নিজের ভাই থেকে পলায়ন করতে থাকবে। সবচেয়ে কলিজায় লাগার মতন কথা আল্লাহ 35 নম্বর আয়াতে ডাকায়, ওয়া উম্মিহি ওয়া আবি। তোর মা তোরে ভুলে যাবে, তোর বাবা তোকে ভুলে যাবে। হাদিসের বর্ণনা অনুযায়ী নিজের মা নিজের সন্তানকে যায় বলবে, এই বাবা, নিজের মা সন্তান বাবারে বলবে, বাবা আমার একটা নেকি দরকার। বাপ ডাক ডাকায়, ওই তুই কারে বাপ ডাক দিতাছস? দুনিয়াতে আমি কোনোদিন বিবাহই করি নাই। সন্তান আইলে কোত্থেকা? মারে ডাক দেওয়ার পরে মা বলবে, দুনিয়াতে আমি কোনোদিন বিবাহই করি নাই। সন্তান আসলো কোত্থেকা? তার মানে বিপদ আছে না নাই? আল্লাহ ডাক ডাকায়, ওয়া উম্মিহি ওয়া আবি। তোর মা তোরে পরিচয় দিবে না, তোর বাপ তোরে পরিচয় দিবে না। আল্লাহ ডাক ডাকায়, বিপদ আসতেই থাকবে দুনিয়াতে, কিন্তু এই আয়াতের মেসেজ মানলে মৃত্যু পর্যন্ত। এই করোনা ভাইরাস কেন? পৃথিবীর সবচেয়ে বড় বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবে এই আয়াতের এক মেসেজ মানার কারণে। সুবহানাল্লাহ। আমার কন্যা, এ ভাই, আপনি উইডেন না, এটা বহেন, আমি বয়ানটা স্টার্ট করি। এখনো তো শুরু করি নাই, আপনি নিজে উঠতেছেন আর একজন ওটার লিগে টাই দিতেছেন। আমি 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা একটু সময় আমাকে দেন। আমি যেহেতু আসতে লেট হয়ে গেছে,
রাগ করেন না, মন খারাপ করেন না, একটু বয়ানটা স্টার্ট করি। আমি জানি যে আগামীকালকে শুক্রবার, আগামীকালকে শনিবার তো 10-20 মিনিট আধা ঘন্টা একটু সময় দিয়ে আমি আপনাদেরকে কিছু মানে বোঝানোর জন্য আসছি, কিছু দেখানোর জন্য আসছি। যেহেতু একটু বসেই ছিলেন, পরিবেশটা সুন্দর করে একটু বসবেন। এখানে যারা বসছে ভাই একটু হাত তোলেন তো। আমাদের অন্তরে নবীর সুন্নতের মহব্বত আছে তো ইনশাআল্লাহ? হাত সোজা করে আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। মায়া করে ডাক দেন, আল্লাহ। আল্লাহ, যে মানুষগুলা তোমার নবীর সুন্নতের মহব্বত করে হাত তুলছে, একটা হাত তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। এই হাতগুলা কবুল করে কিয়ামতে নবীর শাফাআতের মাধ্যমে নবীর লগে আমাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। একটা বান্দার জবান বন্ধ না, চিল্লায় কেন আমিন। আবার জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যে ইবাদত নবীর সুন্নাহ নাই। হাঁটতে, বসতে, খাইতে, শুইতে এবং কিস্তি সহবাস করতে গেলেও নবীর সুন্নতের আমল আছে না নাই? নবী ডাকদা কয়, যারা আমার সুন্নতের মহব্বত করলো তারা আমার নবীর মহব্বত করলো, আর যারা আমি নবীর মহব্বত করলো তারা আমি নবীর লগে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর লগে জান্নাতে থাকার ইচ্ছা আছে তো? তাহলে হাঁটতে, বসতে, খাইতে, শুইতে সব জায়গায় নবীর সুন্নত যদি থাকে, বসলে বসার মতো, আজকে যে মাহফিলে বসছি বসার একটা আদব, একটা সুন্নত আছে তো ভাই? 10টা মিনিটের জন্য যারা নবীর সুন্নতরে ভালোবাসেন, আমি বলবো এই জায়গায় আসেন, অন্তত মোনাজাতটা ভালো করে যান। যারা সুন্নতরে ভালোবাসেন আগায় বসেন, আর যারা ভালোবাসেন না তারা জায়গায় বয়ে থাকেন। তাড়াতাড়ি, খুব দ্রুত। 1, সোয়া 1, 1.5, পৌনে 2, 2, সোয়া 2, 2.5। আইন অল্প সময় হইলে চলার মতো চলুক। মাহফিল যে হইতাছে, এলাকায় যারা হাঁটতাছে, দোকান পারে ঘুরতাছে, ওরা ভাবতাছে হুজুরের সামনে মনে এত রাত্রে লোক নাই। এই আমরা তো সবাই শহরের মানুষ না, শহর হইলেও এক সময় গ্রাম থাকতো শহরে। আমরা গ্রামের সম্পর্কে ধারণা আসেনি আমাদের? ধান চেনেন? ধান 3 জনে কয় চিনি, আর দিকে জীবনের প্রথম নাম হল্লাম হুজুর। ধান চিনিনি? ধান হইলো 2 ধরনের, একটা হইলো ভিতরে চাউলওয়ালা, আর একটা হইলো চাউল ছাড়া। এই যে কইছে সিডা, একটা নাম কি, আর একটা নাম হইলো ধান। দেখবেন মা বোন যখন এই ধান গুলা উড়ায়, ফ্যানের বাতাসে যখন উড়ায়, দেখবেন ধান পরে এই জায়গায়, সিডা পরে ওই জায়গায়। কথা ঠিক না? মা বোন একটু মায়া করে, এত কষ্ট করে বেড়া তোরে কাইডানছি কামলা দিয়া, এত দূরে গেছোস কে এদিকে, আবার টান্না টুন্না গোছাইয়া আর উড়ানি মারে। উড়ানি মারার পরে দেখে যে না, ওর ব্যবসা ভালো না, আবার ওদিকে গেছে গাও। কথা ঠিক না? ধান এই জায়গায় পড়তেছে, ওই জায়গা। মা বোন পরে রাগ করে আর ওরে খোড়ে না, ফাউ দিয়া দেখবেন ধাক্কায়া দুঃখায়া চুলার ভিতরে নিব না, খালি নারকেল গাছের গোড়া দিয়ে দিব। কথা কন না? মানে ধান চাউল ভিতরে থাকার কারণে ওর অবস্থানটা জায়গা পর্যন্ত, আর ভিতরে কিছু না থাকার কারণে খালি ফাতলামি করে, আর ফাতলামি করার কারণে মা বোন সহ কৃষকর লাচ্ছায় খালি চুলার ভিতরে ঢুকায়। কথা কন ঠিক না ব্যাটি? এত রাত্রে যারা বই রয়েছেন, আমি মানি আপনি মানেন আর না মানেন, এই রাত্রি পর্যন্ত যারা বই রয়েছে, এই জায়গায় কোনো সিডা নাই, যা আছে অরিজিনাল ধান। কথা কন না? বর্তমান ধানের বাজার মূল্য 1400, কয়শো? আর সিডার মন কতশো? কথা কন না? ওরা যদি হাড়ে নিয়ে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকে, কবো যে পাগল আছে। কথা কন না? দাম নিয়ে দাঁড়ায় থাকলে সুম্মা দিয়ে 1400 টাকা দিয়ে কিনে নিয়ে যাবো গা। আর যদি কোনো বেটা সিডা নিয়ে দাঁড়ায় থাকে, পাগল আছে হাড়ে। কথা ঠিক না? তবে এই ধানের মধ্যে, ওই যে 1 মন ধানের মধ্যে সব কিন্তু ধান থাকে না, ওইখানে 2, 4, 10, 15, 20টা সিডা আসেনি, ধানের লগে মিশা থাকার কারণে ওই সিডার দামও 1400 টাকা মন। কথা ঠিক নেই? এইখানে ধান যেগুলা আছে অরিজিনাল, 2-1টা সিডা সুডা যদি থাকেন, ধানের থেকে আলাদা হইয়েন না, এগুলোকে বইয়া থাকলে 1400 টাকা মনে আজকে কেনা বেচা হবে। কথা কন ঠিক না বেঠি? একটু মনোযোগ, আমি বয়ানটা স্টার্ট করব। তবে এলাকায় যারা বাইরে গেছে, ওরা ভাবতেছে হুজুরের সামনে মনে লোক নাই, একলা মনে হয় চিল্লাইতেছে। আমরা লোক আসিনি, জোরে বলেন আসি। আল্লাহর নামের একটা আওয়াজ দিয়ে আমরা মাহফিলটা নতুন করে স্টার্ট করবো। এলাকা যেন মুখরিত হয়ে যায়, মানুষ যেন বাজে সিডা গেছে বাড়িতে, মাগার দান এখনো সরে নাই। রাজি আছি তো ইনশাল্লাহ? নারে তাকবীর। যারা খালি ঠোঁট নড়া, আল্লাহ কিন্তু হেগো দেহে যে কেরা কয় আর কেরা ঠোঁট নড়ায়। আবার নারে তাকবীর, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওই আবুল সরকার যেখানে,
এই বন্ডপীর যেখানে, বাউল সরকার যেখানে, যাত্রাপালা যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার বাইরে যারা আছে ভাবতেছে কি শুরু হইল রে, কথা ঠিক না? তো দান তো আহে নাই কেন, যাইব কেমনে দান? আল্লাহ যদি কবুল করে কে ঠেকায় রাখবো, কথা ঠিক কিনা? বয়ান স্টার্ট করে একটু মনোযোগ দেন। চলবো তো কিছুক্ষণ, চলবো না? চলবো না। এই যে মাদ্রাসার মাহফিল না, আমরা তো যেখানে যারা বই রইছি, আমরা না এখন মাদ্রাসার হুজুর, ওই যে আমার ভাই দুইটা মাদ্রাসার মুতামিন, আমরা তো মাদ্রাসায় ফুইরাই বড় হইছি নাকি ঠাস করে ওইটাই মৌলবি হয়ে গেছি গা। মাদ্রাসায় যখন ফুরি তো মাদ্রাসায় পড়া অবস্থায় আমগো মাদ্রাসার পাশে এক দোকানদার ছিল কানা, মানে চোখে দেখছে কম, মানে 20% চোখে দেখছে, 80% নাই। তো মাদ্রাসা ফলাফান কিন্তু একটু দুষ্ট বেশি হয়। ওই যে দেখছেন ওই যে কি করতেছে, মানে ওরা প্রথম থেকে স্টার্ট দিছে এটা উদাহরণ জাস্ট। তো ফালা এই পোলাপান গুলা সব সেরা টাকা এমনি বাস করে ভালো টুক বের করে ওই কানা দোকানদারের খালি চালাইছে। কানা দোকানদারের কাছে যায় মাদ্রাসার মুহতামিম একদিন লক্ষ্য করছে যে সব সেরা টাকা কানার দোকানে চলে। পোলাপানরে কিচ্ছু কয় নাই, যায় না কানারে ধমক দিছে, তুমি মেয়ে চোখে দেখো না দোকানদারি করতে হয়েছে এটা তোমার কি হচ্ছে? আপনি তো এইরকম মানুষ না, ধমক দিচ্ছেন কালা। ওই যে বেটা তুই বাক্স খোল, তো বাক্স খুললে দেখে যা টাকা আছে ওর দেখের বেশি টাকা খালি সেরা আর সেরা তালি দেওয়া। পরে কানা জিজ্ঞেস আপনি যে ফুলাফান সব সেরা টাকা আপনার দোকানে চালায়, এইটা কি আপনি চালাইতে পারবেন পরবর্তীতে চলবো? তো কানাই আপনি বাক্স টেটিয়াটা বের করে আপনি আতাইতেছে, আতায় ডাক ডাক চলবো না কি লেগে, চালাইলেই চলবো। চালাইলে আবার দেখুন, চালাইলে রাত্রি 12টা বাজছে তাতে কি হইছে? মাহফিল যদি শ্রোতা আর বক্তা চালায়, চালাইলেই চলবো। কথা ঠিক না ব্যাঠে? একটু মনোযোগ দেন, আমি বয়ানটা স্টার্ট করি। তাহলে বলতেছিলাম আমল একটা পুরস্কার, আমল একটা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার আমলনামা, হাড্ডি কবরে পয়সা গেলেও জারি রাখবেন কে? বন্ধ হবে না। 2 নাম্বার, আমরা কি চাই না আমাদের মা বাবার কবর জান্নাত হোক? চাই না? 2 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দেখায়, বান্দা মা বাবার কবরের অবস্থা দেখবার পারবি না, কিন্তু এই আমলের বিনিময় মা বাবার কবর আমি আল্লাহ জান্নাত বানাবো। 3 নাম্বার আল্লাহ ডাক দেখায়, তার সামনে মৃত্যু পর্যন্ত যদি বিপদ আছে, সমস্ত বিপদ থেকে আমলের বিনিময়ে আমি আল্লাহ তোকে মুক্তি দান করবো। সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাই খেলা তুই আমার শর্ট খিলাস বেড়া, দলের লগে লগে শর্ট করে কয়েছি, এটা ধরন যাইব না। মাই খেলা গেছে আমার থুয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, আল্লাহ এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুনাফিকুন। এটা কোরআনের 28 নাম্বার পারা, 14 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 10 নাম্বার আয়াত। শুধুমাত্র গাজীপুরের জন্য আল্লাহ নাজিল করে নাই রে বন্ধু, কোনাবাড়ির জন্য আল্লাহ শুধু নাজিল করে নাই, ঢাকা বিভাগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত तमाम বিশ্বের সকল মানুষের জন্য নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দেয়া কয়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আর একটু আওয়াজ করে কান আল্লাহু আকবার। আমার ভাইরা,
এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোনাবাড়ির মানুষ সহ রে বন্ধু গাজীপুরের মানুষ সহ আল্লাহ तमाम বিশ্বের মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ ডাক দেয় বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে যেই রিজিকটা দিলাম আল্লাহ ডাক দেয় আমি আল্লাহর দেওয়া রিজিক যেই মানুষগুলা আমি আল্লাহর রাস্তায় ব্যয় কইরা দিবে আমি আল্লাহর দেওয়া সম্পত্তিকা যারা আমি আল্লাহর রাস্তায় কিঞ্চিত হলেও ব্যয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ডাক দেয় আমি আল্লাহ তাদের জন্য তিনটা পুরস্কারের ব্যবস্থা করব। এরা গাজীপুরের ভাইরা আল্লাহ ডাক দেয় আমি আল্লাহ যে সম্পদটা তোমারে দিলাম আমি আল্লাহর সম্পত্তিকা মৃত্যু আসার আগে অল্প কিঞ্চিত সম্পদও যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো আমি আল্লাহ তোমাদের জন্য তিনটা পুরস্কারের ব্যবস্থা করব। এক নম্বরের পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় মানুষ তিনটা পুরস্কারের এক নম্বরের পুরস্কার হইল আল্লাহ ডাক দেয় বান্দা তুমি মৃত্যুবরণ করবা ঠিকই তোমার শরীর থেকে চামড়াগুলা খসে যাবে তোমার হাতের নখগুলা খসে যাবে তোমার চুলগুলা পড়ে যাবে আল্লাহ ডাক দেয় বান্দা তোর হাড়ের জোড়াগুলা আলাদা হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ এই আমল করার কারণে আমি আল্লাহর রাস্তায় সম্পদ কিঞ্চিত ব্যয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম কিয়ামত পর্যন্ত তোর শরীরের হাড্ডি যদি মাটির সাথে মিশা যায় তারপরেও আমি আল্লাহ তোর আমলনামা বন্ধ করব না কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামা ফেরেশতার মাধ্যমে চালু রাখব। জবান বন্ধ নয় মায়া লাগায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দেয় মানুষ তোমার জন্য 2 নম্বরের পুরস্কার হইল এই দুনিয়াতে কত ডিভাইস তৈরি হইল মোবাইল ইন্টারনেট তৈরি হইল রে বন্ধু ফেসবুক টুইটার ভাইবার তৈরি হইল রে বন্ধু কত বিমান আবিষ্কার হইল রকেট আবিষ্কার হইল মানুষ দুনিয়ার থেকে চাঁদের দেশ পর্যন্ত চইলা যাইতে পারল কিন্তু আজ পর্যন্ত এমন কোন ডিভাইস পৃথিবীতে কেউ তৈরি করতে পারে নাই। তোমার মাটা 3.5 হাত কবরে কেমনে ঘুমায় তোমার বাবাটা 3.5 হাত কবরে কেমনে ঘুমায় এই মা বাবার অবস্থানটা দেখার জন্য পৃথিবীর কোন বৈজ্ঞানিক তো আজ পর্যন্ত কোনো আবিষ্কার করে দেখাইতে পারলো না। এরে মানুষ জেনে নাও জেনে নাও জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় তুমি যদি এই আয়াতের মেসেজটা মানো তোমার মা বাবা কবরের মধ্যে যে হালতে থাকবে এই আমলটা করার কারণে আমি আল্লাহ তার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিব। জবান বন্ধ নয় রে ভাই মায়া লাগায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। রে বন্ধু আপনার জন্য 3 নম্বরের পুরস্কার হইল আল্লাহ ডাক দেয় বান্দার জন্মের পর থেকে নিয়ে সামনে শুধু বিপদই দেখতেছো এরে বান্দা শুনে না তোমার জন্য 3 নম্বরের পুরস্কার আজকের এই দিন থেকে যদি আমলটা স্টার্ট করো আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত সমস্ত বিপদ থেকে তোমাকে আমি আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিব। এরা গাজীপুরের ভাইরা এরা কোনাবাড়ির মানুষ অল্প সময়ের জন্য আমলটা একটু আমলের নিয়তে শুনে যান। আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ানটা করছি আপনি আপনার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান শুনবেন মনে মনে ভাবেন আজকের এই মাহফিলটা যেন আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। হয়তো আগামী কালকে সকালবেলায় সূর্যোদয় আপনার আমার নসিবে নাও থাকতে পারে ফজরের নামাজটা আপনার আমার নসিবে নাও থাকতে পারে। রে বন্ধু কোন কাপড়ওয়ালার দোকানে জানো আপনার আমার জন্য সাদা কাপনের কাপড়টা দোকানওয়ালা আইনা রেডি কইরা রাখছি। রে বন্ধু একটু মনোযোগটা লাগাইয়া কথাগুলা একটু আমলের নিয়তে শুনে যাবেন নিজেও শুনবেন অন্যকেও শোনানোর জন্য সাহায্য করবেন। রে বন্ধুরে
আমি তো 3টা পুরস্কারের ব্যাখ্যা আপনাদেরকে দেওয়ার সময় পাবো না। আমি সর্বশেষ পুরস্কারের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিব। এই আমলের বিনিময় আল্লাহ যে বান্দার সমস্ত বিপদ থেকে বান্দাকে মুক্তির ব্যবস্থা করবে, আমি শুধু এই ব্যাখ্যাটা দিয়ে আমি আমার আলোচনার ইতি টানব। রে বন্ধু, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির যার নাম আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আরে বন্ধু, আপনার আমার নবীর জামানার ঘটনা না, আপনার আমার নবীর জামানার আগের নবীর ঘটনা। রে বন্ধু, পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আল্লাহর একজন পয়গম্বর ছিল, আমরা তার নাম জানি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রে বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ ওলিদেরকে আমার আল্লাহ দিয়েছেন কারামাত, আর পয়গম্বর যারা আছেন আল্লাহ পয়গম্বরদেরকে দিয়েছেন হলো মুজিজা। এর বন্ধু, ওলিদেরকে আল্লাহ দিয়েছেন কারামাত, পয়গম্বরদেরকে আমার আল্লাহ দিয়েছেন মুজিজা। আমরা কিন্তু সবাই জানি এরে বন্ধু, পয়গম্বর মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছেন, তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়া ইনি বকরিরে পাতা পাইরা খাওয়াইতো। এরে বন্ধু, ওই লাঠিটা জমিনে ছেড়ে দেওয়ার লগে লগে বিশাল আকারের সাপ বানায়া দিত কে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পয়গম্বর মুসা নবীর মুজিজা। এরে বন্ধু, আপনার আমার নবীর মুজিজাও কিন্তু কম নাই। নবীর মুজিজা বলে তো শেষ করা যাবে না। আপনি আমি কিন্তু জানি আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল কালেমার দাওয়াত দিতে গেছে। আবু জেহেল ডাক ডাকায়, বাতিজা মুহাম্মদ, বেটা কালেমাও পড়ব, মুসলমান হব, কিন্তু একটা শর্তের বিনিময়। ডাক ডাকায়, কি শর্তের বিনিময় মুসলমান হবেন বলেন? আল্লাহর নবীর আবু জেহেল ডাক ডাকায়, বাতিজা আকাশের দিকে তাকাইয়া দেখ রে, ওই যে বিশাল আকারের চন্দ্রটা খ খ করে জ্বলতেছে, এই জায়গার ভিতরে দাঁড়াইয়া ওই আকাশের চাঁদ যদি 2 ভাগ করতে পারো, আমি আবু জেহেল তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। রে বন্ধু, আল্লাহর নবী আল্লাহর কাছে সাহায্য চায়, ডাক ডাকায়, আল্লাহ, চাচা আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হতে চায়, কিন্তু শর্ত লাগাইছে চাঁদ 2 ভাগ করা লাগবে। আল্লাহ ডাক ডাকায়, নবী আমি কিন্তু জানি কোন বান্দা হেদায়েত পাইব, কোন বান্দা পাইব না। আল্লাহ তো কোরআনে সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দেখায়, নবীজি কিছু মানুষ আছে দুনিয়াতে এমন, যেই মানুষের চোখ থাকতে চোখ বন্ধ, কান থাকতেও কান বন্ধ, যতই কোরআন বুঝাও, যতই হাদিস বোঝাও, ওই বান্দা কখনো ঈমান আনবে না। অনন্তকালের জন্য তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথাটা আমার নয়, বুঝলে বলেন না এই কথাটা কার? এই যে আমি মৌলবী যেখানে আপনাদের সামনে বয়ান করতেছি গভীর রাত্রিতে, আল্লাহর কসম কইরা আমি বলি, আমি কিন্তু একটা বান্দারেও হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখি না। এই যে আমার পাশে ইসমাইল ভাই বসে আছে, দুইটা মাদ্রাসার মুহতামিম কাউরে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। কওমি উলামা পরিষদের সভাপতি বয়ান করছি, তিনিও কাউরে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি কাউরে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। বাইতুল মুকাররমের ইমাম খতিব রে বন্ধু আব্দুল মালিক সাহেব হুজুর কাউরে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ ডাক দেখায়, নবী হেদায়েতের মালিক আমি আল্লাহ, তোমারেও বানায়া দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরার নাম সূরাতুল কসস, কোরআনের 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 56 নম্বর আয়াতে আল্লাহ নবীরে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা
يهدي من يشاء وهو أعلم بالمهتدين আওয়াজ করে কান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দকায় নবী গো তুমিও যদি চাও আপন আপন মানুষদেরকে কালেমা পড়াইতে পারবা না তুমিও চাইলে আপন আপন মানুষদেরকে হেদায়েত দিতে পারবা না তুমিও চাইলে মানুষকে সৎ পথে আনতে পারবা না কেন পারবা না আল্লাহ ডাক দকায় ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ ডাক দকায় হেদায়েতের দায়িত্ব তোমার হাতে ছেড়ে দেওয়া হয় নাই এরে কোন বাড়ির মানুষ বুঝলে বলেন হেদায়েতের মালিক কে আল্লাহ ডাক দকায় ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হেদায়েতের মালিক আমি আল্লাহ ওয়া হুয়া আ'লামু বিল মুতাদিন কোন বান্দা হেদায়েত পাইব কোন বান্দা পাইব না এটাও পৃথিবীর জমিনের কেউ জানে না বুঝতে বলেন এই খবর জানে কে রে বন্ধু আমি তো বললাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের জায়গায় দাঁড়াইয়া আল্লাহর মদদটা পাইয়া আকাশের দিকে তাকাইয়া চাঁদের উপর দিয়া নবী এমনি হাতের আঙ্গুলের ইশারাটা করার সাথে সাথে নবীর মুজিজার বরকতে ১৫০০ বছর আগে ওই আকাশের চাঁদকে দুই ভাগ করে দিবেন কে এটা হলো আপনার আমার নবীর মুজিজা হাজারো মুজিজা আছে এমন আমি তো পয়গম্বর নবী মুহাম্মদের কথা বলবো না ইব্রাহিম নবীর কথাও বলবো না মুসা নবীর কথাও বলবো না আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা এমন একটা ব্যক্তির আলোচনা কিতাবের মধ্যে এনেছেন রে বন্ধু যেই ব্যক্তির নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ রে বন্ধু ঈসা নবীকে আমার আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছে ঈসা পয়গম্বরের মুজিজা হইল এই কোনাবাড়ি এলাকার যেই কবরস্থান আছে 100 বছরের কবরের বয়স যদি হয় পয়গম্বর ঈসা নবী ওই কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি বলতো কুম্বি ইজনিল্লাহ এই কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি ওই পুরানো কবরের লাশটা ওইটা দাঁড়াইয়া পয়গম্বরকে সালাম দিতে দেরি করতো না জবান বন্ধ নয় আর একবার সুবহানাল্লাহ এরা বন্ধু সেই ঈসা নবীর জামানার ছোট্ট কথা 3টা পুরস্কারের ব্যাখ্যা আমি দিতে পারবো না শুধুমাত্র বান্দা মালিকের রাস্তায় দানের ফজিলতে আল্লাহ যে 3টা পুরস্কারের শেষ পুরস্কার আল্লাহ বান্দাকে সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবে কিতাবের বর্ণনা হইল ঈসা নবীর জামানায় একটা ধোপা ছিল ধোপা যেই ধোপা মানুষের কাপড় চোপড় ধুইয়া দিত রে বন্ধু ঈসা নবীর জামানায় ধোপার চরিত্রটা তেমন ভালো ছিল না আমানতের খেয়ানতদারি ছিল এই ধোপায় একজন মানুষ তার কাছে কাপড় গোলা দিলে এই কাপড় আগে নিজে পরিধান করত এই কাপড় অন্যজনের কাছে ভাড়া দিত অন্যজনের কাছে টাকা দিয়া ভাড়া দিয়া ওই লোকটা টাকা ইনকাম করত এলাকার মানুষ তখন বারবার তার কাছে আমানতের খেয়ানত পাইছি রে বন্ধু কথার সাথে কথার খেলাপ যখন করছি এলাকার সকল মানুষ একত্রিত হইয়া ঈসা নবীর কাছে যাইয়া আস্তে করে ডাক দকায় পয়গম্বর আমরা আপনার কাছে একটা কথা জানানোর জন্য আসছি ঈসা নবী আস্তে করে ডাক দকায় এলাকার মানুষ বলো না কি এমন কথা জানানোর জন্য আমার কাছে আসছো এই এলাকার মানুষগুলা ডাক দকায় নবীজি আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি যদি আল্লাহর কাছে কখনো হাত বাড়াইয়া দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তো কোনোদিন আপনার দোয়া ফিরাইয়া দিবে না এ পয়গম্বর আমাদের এলাকায় যে একটা ধোপা আছে এই ধোপার চরিত্রটা এমন খারাপ চরিত্র এই ধোপাটা এমন মেজাজের মানুষ এই ধোপা তো আমানতের খেয়ানতকারী আমরা এলাকার সকল মানুষ তার উপর অতিষ্ঠ অসহ্য হয়ে গেছি হুজুর আপনি এই লোকটার জন্য আল্লাহর কাছে একটু বদদুয়া করেন না আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমানি গজবটা পাঠাইয়া এই ধোপাকে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা নেয় আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ বোঝেন
ঈসা নবীর কাছে যায় ডাক ডাকায়, হুজুর আপনি দোয়া করলে তো আল্লাহ দোয়া ফিরাই দেব না, আমরা এলাকার সব মানুষ তার উপর অতিষ্ঠ অসহ্য হয়ে গেছি, একটু দোয়া করেন আল্লাহ যেন এই বান্দাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেয়। নাউজুবিল্লাহ কন্যা। যদিও পৃথিবীতে কোনো মানুষের জন্য সরাসরি